বন্ধুরা, আমরা শুরু করেছি মক টেস্টের প্রশ্ন কারেকশন। সাধারণত পুলিশের মক টেস্ট প্রশ্নগুলো কারেকশন করছি আমরা। এভাবে ফ্রেন্ডগুলো একসঙ্গে বসে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কারেকশন করে থাকি। তো আজকে এই সেটের যে প্রশ্নগুলো ছিল, যেমন মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছায়, এটা অ্যান্সার হবে জাহাঙ্গীর আমলে। জাহাঙ্গীর হচ্ছে এমন একজন শাসক যিনি চিত্রকলাকে বিশেষ প্রাধান্য দিয়েছিলেন। তার সময় বিখ্যাত চিত্রকার ছিলেন মনসুর আলী, ঠিক আছে। এছাড়া আবুল হাসান, ভীষণ দাস। বিশেষ করে মনসুর আলীর নাম তো উল্লেখযোগ্য, তিনি সবথেকে বেশি উল্লেখযোগ্য চিত্রশিল্পী ছিলেন। মুঘল যুগ সাধারণত 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর সম্রাট বাবর প্রতিষ্ঠা করেছিলেন। শেষ মুঘল সম্রাট, যদি শেষ শক্তিশালী মুঘল সম্রাট বলা হয় তাহলে বলা হবে ঔরঙ্গজেবকে, যিনি 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেব, ঠিক আছে। আর যদি বলা হয় শেষ মুঘল সম্রাট, তারা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি সিপাহী বিদ্রোহের সময় রেঙ্গুনে যাকে নির্বাসন করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন ছিল যে লোহিত কণিকা কোথায় ধ্বংস হয়, এটা হবে যকৃত ও প্লেহাতে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা থেকে প্রশ্ন আসে যে লোহিত রক্তকণিকার আয়ুকাল কত, এটা হবে 120 দিন। তারপরে শ্বেত রক্তকণিকা থেকে প্রশ্ন আসে সাধারণত কোথা থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়, এরকম প্রশ্ন আসতে পারে, এটা অস্থিমজ্জা। দিবস থেকে প্রশ্ন আসতে পারে, যেমন বিশ্ব জল দিবস ছিল এখানে, বিশ্ব জল দিবস কবে উত্থাপন করা হয়, 22শে মার্চ। এছাড়া জল দিবস, ধাত্রী দিবস, তারপরে নারী দিবস, সাক্ষরতা দিবস, শিক্ষক দিবস, ঠিক আছে, যুব দিবস, কৃষি দিবস, এভাবে দিবস থেকে প্রশ্ন আসে রাজ্যের পুলিশের পরীক্ষাগুলো বিশেষ করে। তারপরে আমরা যে মাটি তোলা থেকে অপরিশোধিত তেলগুলো তুলি, সেটা পৃথক করা হয়, সেটা কেরোসিন, পেট্রোল, ডিজেল যাই হোক না কেন, সেটা কোন পদ্ধতিতে পৃথক করা হয়, সেটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি, ঠিক আছে। তারপরে লোকনৃত্য থেকে প্রশ্ন ছিল, এখানে ছিল ঝোরা। ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যে, এটা উত্তরাখণ্ড রাজ্যে, ঠিক আছে, ঝোরা নৃত্যটি। এইভাবে বেশ কিছু নৃত্য আছে, ঠিক আছে, যেমন ছৌ, ঠিক আছে, এরকম নৃত্য বেশ কিছু আছে আর কি। তাই নৃত্যগুলো কোন রাজ্যে দেখা যায়, এরকম প্রশ্ন আসে। তা ঝোরা নৃত্য হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড হচ্ছে 2000 সালে এটা উত্তরপ্রদেশ থেকে পৃথক হয়ে গিয়েছিল একটা রাজ্য। আচ্ছা, বিহার থেকে পৃথক হয়ে গিয়েছিল ঝাড়খণ্ড, ওই 2000 সালেই আর কি। আচ্ছা, এই মুদ্রা থেকে প্রশ্ন ছিল রেনমেনবি। রেনমেনবি কোন দেশের মুদ্রা, এটা চায়না। সাধারণত চীনের দুই ধরনের মুদ্রা দেখা যায়, রেনমেনবি আর হচ্ছে ইউয়ান, ঠিক আছে। ইয়েন আবার জাপানের মুদ্রা। কোন দেশের কি মুদ্রা, এখান থেকে প্রশ্ন আসে। বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারে। হর্ষবর্ধন সাধারণত 1526 থেকে 1537 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত হর্ষবর্ধন রাজত্ব করেছিলেন, ঠিক আছে। সেই সময় বাংলার অন্যতম শাসক ছিলেন শশাঙ্ক। এছাড়া দক্ষিণ ভারতে ছিলেন দ্বিতীয় পুলকেশী। এই শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধের বর্ণনা পাওয়া যায়, ঠিক আছে। আর বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের একজন সভাকবি, একজন দার্শনিকও বটে। তিনি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন হর্ষবর্ধনকে নিয়েই, যেটা বলা হয় হর্ষচরিত, ঠিক আছে। এছাড়া তার অন্যতম গ্রন্থ হচ্ছে কাদম্বরী। আচ্ছা, এরকম প্রশ্ন ছিল এই সেটটাই। তারপর মীনাক্ষী মন্দির কোথায় দেখা যায়, এটা হচ্ছে মাদুরাই। মাদুরাইটা কেরালা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। কেরালা হচ্ছে ভারতবর্ষের একটা শিক্ষিত রাজ্য। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি, কিলোওয়াট পার ঘন্টা। তারপরে কোন বছর প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়, এটা 1948 সালে। এটা সাধারণত ভারতের দেশীয় এবং বিদেশি অর্থনীতি শিল্পকে উন্নত করার জন্য, সরকারি বেসরকারি শিল্পকে উন্নত করার জন্য 1948 সালে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তারপর প্রশ্ন ছিল বিজয়নগরের বর্তমান কী নামে পরিচিত। বিজয়নগর সম্বন্ধে একটা কথা বলি। বিজয়নগর হচ্ছে উত্তর কর্ণাটকে অবস্থিত। বর্তমানে যে কর্ণাটক রাজ্য আছে, উত্তর কর্ণাটকের মধ্যে পড়ছে বিজয়নগর। এখানের বর্তমান নাম হচ্ছে হাম্পি। এই বিজয়নগর আর বিজাপুরের মধ্যে যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, যেটা বিজয়নগরের যুদ্ধ নামে পরিচিত। এই বিজয়নগর ছিলেন সেই সময় দক্ষিণ ভারতের একটা শক্তিশালী রাজ্য। সাধারণত হরিহর ও বুক্ক নামে দুই হিন্দু শাসক এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। 4টে রাজবংশ নিয়ে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, কোন নদীর তীরে আর কি, নর্মদা। এটা 2021 সালে এই ধোঁয়াধার জলপ্রপাতটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম অন্তর্ভুক্ত করা হয় আর কি। আচ্ছা, ভারতের কোন রাজ্যে বক্সাইট উৎপাদনে প্রথম, এটা হচ্ছে বক্সাইট উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে উড়িষ্যা।
সারা ভারতবর্ষে যে পরিমাণ বক্সাইড উৎপন্ন হয় তার অর্ধেকের বেশি বক্সাইড উড়িষ্যা রাজ্যে উৎপন্ন হয়। এই ঝাড়খণ্ড যেমন কয়লা উৎপাদনে প্রথম আছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঠিক আছে, বিহার, এই সমস্ত রাজ্যগুলি, উত্তরাখণ্ড, ঠিক আছে, এই সমস্ত রাজ্যগুলি সাধারণত খনিজ সম্পদ সম্পূর্ণ একটা রাজ্য। আচ্ছা, হরমোন থেকে প্রশ্ন ছিল যে কোনটি উদ্ভিদ হরমোন, এখানে অক্সিন হবে, কারণ অক্সিন হরমোন উদ্ভিদের মূল গঠনে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন, এই সমস্ত হরমোনগুলি এগুলি সাধারণত প্রাণী হরমোন ছিল, প্রাণী হরমোন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে উদ্ভিদ হরমোন অক্সিন। তারপর 2023 সালে কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা হবে নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদীর বাড়ি ছিল, নার্গিস মোহাম্মদের বাড়ি হচ্ছে ইরান, ঠিক আছে। তিনি বহু বছর ধরেই মানবাধিকার নিয়ে লড়াই করে গেছেন। তারপর প্রশ্ন ছিল যে ওস্তাদ বিলায়েত খান কিসের সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খান যিনি উচ্চাঙ্গ সঙ্গীত। এইভাবে আলী আকবর খান, তারপর আমজাদ আলী খান, বিসমিল্লাহ খান, এইভাবে কে কিসের সঙ্গে যুক্ত, এখান থেকে প্রশ্ন আসে। রাজ্যের পুলিশের বা পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই, যাই হোক না কেন, রাজ্যের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসে। ইন্দিরা ঠাকরান কোন উপন্যাসের চরিত্র? এটা পথের পাঁচালী। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস, ঠিক আছে, যেটাকে নিয়ে পরবর্তীকালে সিনেমা হয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে যে সাহিত্যে সব্যসাচী কাকে বলা হয়? এটা সাহিত্যে সব্যসাচী বুদ্ধদেব বসুকে বলা হয়। সব্যসাচী সাধারণত তাকেই বলা হবে যার, সব্যসাচী বলতে যার দুই হস্ত সমানভাবে কাজ করে, যেমন যেটা অর্জুনের ছিল, মহাভারতে অর্জুনের, ঠিক আছে। তা বুদ্ধদেব বসুর সাহিত্যের ক্ষেত্রে তার সব দিক দিয়ে একটা প্রাধান্য ছিল আর কি। তিনি সাহিত্যের বিভিন্ন শাখায়, বিশেষ কবিতা, নাটক, উপন্যাস প্রভৃতির শাখায় তার সমান প্রতিভার জন্যই তাকে সাহিত্য সব্যসাচী বলা হয়। তারপর প্রশ্ন ছিল যে ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? এটা চিকিৎসা ক্ষেত্রে। এই ধন্বন্তর ছিলেন প্রাচীন যুগের একজন বিখ্যাত চিকিৎসক, তার নাম অনুসারে ধন্বন্তরী এই পুরস্কারটি দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে। সাধারণত এটা আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয়, আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, এটা একটা সেটের প্রশ্ন। এইভাবে এই প্রশ্নগুলো সলিউশন করলাম। আরও অনেক ম্যাথ রিজনিংয়ের প্রশ্ন ছিল, সেগুলো আমরা সলিউশন করেছি, ঠিক আছে। এইভাবে মানে এই লেভেলের প্রশ্ন আসবে, এগুলো আসবে এমন কথা নয়, এই লেভেলের প্রশ্ন আসবে। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। সকলকে ধন্যবাদ।